হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? নিতু অ্যান্ড ঋতু লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আজ তোমাদের জন্য পয়লা বৈশাখ স্পেশাল ধাবা স্টাইলে চিকেন কারি রেসিপি নিয়ে হাজির হয়েছি। চলো এবারে রান্না শুরু করে ফেলি। সবার প্রথমে কড়াইতে সাদা তেল গরম করে নিলাম। ঠিক তারপরেই তেজপাতা, গোটা সাদা জিরে, গোটা গরম মশলা আর কারি পাতা ফোড়ন দিলাম। ঠিক তারপরেই কেটে রাখা পেঁয়াজগুলো কড়াইতে দিয়ে দিলাম। 2 থেকে 4টে গোটা কাঁচা লঙ্কা দিয়ে নিলাম। একটু ভাজা ভাজা করে নেব সব জিনিসগুলো। তারপরেই আদা রসুনের পেস্টটি দিয়ে দেবো কড়াইতে। এটিও হালকা করে ভেজে নিতে হবে। তারপরে মাংসগুলো এক এক করে কড়াইতে সমস্তটা দিয়ে নেব। দিয়ে নেওয়ার পরে একটু নেড়ে নিতে হবে। তারপরে হলুদের গুঁড়ো, নুন, জিরের গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো নিয়ে নেড়ে নিতে হবে। আমি কিন্তু এখানে লঙ্কার গুঁড়ো ইউজ করিনি বন্ধুরা, তোমরা চাইলে অবশ্যই ইউজ করতে পারো। তারপরেই টমেটো কুচিটা আমি দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পরে হালকা করে একটু নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পর একটুখানি থালা দিয়ে ঢেকে নিতে হবে। ঢেকে নিলে পরে জিনিসটা হালকা হালকা করে ভালো করে সিদ্ধ হবে। হালকা করে 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। খুলে নেওয়ার পরে মাংসটা হালকা কিন্তু সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। আমি এবারে ফ্যাটানো টক দইটা দিয়ে নিলাম। টক দইটা দিয়ে মাংসটাকে আবার একটু নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নিয়ে 5 মিনিট 6 মিনিটের জন্য আবার একটুখানি ঢেকে দিলাম। 5-6 মিনিট পরে ঢাকনাটা খোলার পরে কিন্তু আমার প্রপার সিদ্ধ হয়ে গেছে। ঠিক নামানোর আর ধনেপাতাটা দিয়ে নিলাম। ধনেপাতা দিলে কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। এইভাবে ধাবা স্টাইলে চিকেন কারি তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও।